বাড়ির দলিল চুরি করতে গিয়ে রাঙার হাতে ধরা পড়ল বিন্দা। হ্যাঁ বন্ধুরা, রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সার্থক এবং বিন্দা তাদের ঘরের বাইরে এসে দেখা করে এবং প্ল্যান করে তাদের বাবার ঘর থেকে তাদের বাড়ির দলিলটা চুরি করবে। এরপর বিন্দা বলে সে যাচ্ছে দলিলটা চুরি করার জন্য। তখন সার্থকী বলে সেও তার সাথে যাবে, দুজনে একসাথে যা করার করবে। তখন বিন্দা রেগে গিয়ে বলে তুমি কি পাগল হয়ে গেছো? দুজন একসাথে গেলে যদি কারো ঘুম ভেঙে যায় আর সব বুঝে যায় তখন কি হবে? তার থেকে বরং তুমি বাইরে পাহারা দাও, আমি যাচ্ছি। সার্থকী বলে যে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কেউ কালকে সকালে আগে ঘুম থেকে উঠবে না। বিন্দা বলে এত রিস্ক নেওয়া যাবে না, আমি যা বলছি তাই করো, তুমি বাইরে পাহারা দাও। এরপর বিন্দা চলে যায় তার কাজ হাসিল করার জন্য। সবসময় বড় বৌদি সবকিছুতেই বাড়াবাড়ি করে। অন্যদিকে বিন্দা লুকিয়ে লুকিয়ে তার শ্বশুর শাশুড়ি ঘরে ঢুকে পড়ে এবং আলমারি চাবিটা নিয়ে আলমারি খোলার চেষ্টা করে। অন্যদিকে রাঙার ঘুম ভেঙে যায় এবং সে বারবার ওঠার চেষ্টা করে কিন্তু চোখ খুলে তাকাতে পারছিল না, তাই আবার সে শুয়ে পড়ে। এরপর সিনগুড়ি আমাকে সার্থকীকে দেখানো হয় সে টেনশনে ছটফট করছিল এবং পাইচারি করছিল। হঠাৎ তার সাথে ধাক্কা লেগে ফুলদানিটা পড়ে যায় এবং একটা শব্দ হয়। এই শব্দ পেয়ে রাঙার আবারও ঘুম ভেঙে যায়, সে উঠে যায়। অন্যদিকে বিন্দা শব্দ পেয়ে ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি বাড়ির দলিলটা নিয়ে আলমারির চাবিটা ঠিক জায়গায় রেখে বেরিয়ে আসে। পরবর্তী সিনে দেখা যায় রাঙা ঘর থেকে বের হয় কিসের শব্দ হলো সেটা দেখার জন্য। এইদিকে বিন্দা এবং সার্থকী বলা বলি করছিল এই দলিলটা সকালে উকিলের কাছে নিয়ে যাবে। ঠিক সেই সময় তারা রাঙার গলা শুনতে পেয়ে ঘাবড়ে যায় এবং তাদের ঘরের দিকে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত রাঙার সাথে দেখা হয়ে যায়। রাঙা জিজ্ঞেস করে তোরা এত রাতে এখানে কি করছিস আর কিসের শব্দ হলো? বৃন্দা বলে আমরা নিচের আওয়াজ পেয়ে এখানে চলে এসেছি, তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমরা দেখছি। এরপর রাঙা ঘুমাতে চলে যায়। তখন বৃন্দা এবং সার্থকী দলিলটা নিয়ে উকিলের কাছে যাওয়ার কথা বলে। সার্থকী বলে নতুন দলিল তৈরি করলে হবে না, এখানে বাবা সই করাতে হবে, কিন্তু সেটা কিভাবে? বৃন্দা বলে আমি এই ব্যাপারটা কাল সকালে তোমাকে জানাবো। পরের দিন আমাদের ময়নাকে দেখানো হয়, সে ঘুম থেকে উঠেই বলে অনেক ভালো আজকে ঘুম হয়েছে। সার্থকী বলে তোমার তো ওই কাজ, খাওয়া আর ঘুমানো। এরপর ময়না জানতে চায় তুমি এত সকালে সেজেগুজে কোথায় যাচ্ছ? সার্থকী বলে মর্নিং ওয়াকে যাচ্ছে। অন্যদিকে বৃন্দাও বাড়ি থেকে বেরোতে যাবে, তখন সভ্যতাকে দেখে ফেলে এবং জানতে চায় সে সেজেগুজে কোথায় যাচ্ছে। বৃন্দা বলে সে তার মায়ের কাছে যাচ্ছে, তার মা অসুস্থ। অন্যদিকে রাঙা ঘুম থেকে উঠে গত রাতের কথা মনে করতে থাকে এবং খেয়াল করে একলব্য তার পাশে নেই। সে একলব্যকে ঘরে খুঁজতে থাকে। ঠিক সেই সময় একলব্য তার বসের সাথে কথা বলছিল নতুন কাজ সম্পর্কে, কিন্তু তার বস জানিয়ে দেয় সে আর কাজ পাবে না। এটা শুনে একলব্য অনেক ভেঙে পড়ে। একলব্যকে হতাশ হতে দেখে রাঙা সান্ত্বনা দেয় এবং বলে তুই চিন্তা করিস না, তুই ঠিক কাজে জোগাড় করতে পারবি। একলব্য বলে তুমি এসব চিন্তা করো না, এইসব মাথা থেকে ছুঁড়ে ফেলে দাও, তুমি তোমার তীরন্দাজের প্রতি ফোকাস করো। একটা কথা না বলে পারছি, তুমি যে পুলিশের সাথে এই কাজকর্মগুলো করে বেড়াচ্ছ এই জন্য কিন্তু আমাদের ওপর প্রভাব পড়েছে। এই কথা শুনে রাঙা কষ্ট পায়। পরের সিনে দেখা যায় বিন্দা এবং সার্থকী তাদের দলিলটা নিয়ে উকিলের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিন্দা তার শ্বশুরের সইটা নকল করেছে এটা সার্থকীকে দেখিয়ে দেয়। এটা দেখে তো সার্থকী অনেক অবাক হয়ে যায় এবং বিন্দার প্রশংসা করতে থাকে। রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে অদিতি এই সব ঘটনা দেখছিল এবং বলছিল এত সকালে ওরা দুজন সেজেগুজে কোথায় যাচ্ছে। এরপর বিন্দা এবং সার্থকী যখন ট্যাক্সি করে কোথাও একটা যাচ্ছে তখন অদিতি রাঙাকে ফোন করে সবটা জানিয়ে দেয়। শেষ দিনে আমরা দেখতে পাই রাঙা শাশুড়ি ঘুম থেকে উঠতে দেরি করেছে বলে রাঙাকে বলে আমাকে ডাকিসনি কেন, এত বেলা হয়ে গেছে। এরপর সেখানে নবারণ চলে আসে এবং তার স্ত্রীকে বলে তুমি কি গত রাতে আলমারিটা খুলেছিলে? একথা শুনে তো রাঙা অবাক হয়ে যায়। এই ছিল রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।